ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলায় ইরাক সরকারের সঙ্গে সমন্বয় করেই চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে বিশ্বের জন্য ক্যান্সার বলে আখ্যা দেন। তিনি জানান, তেহরানের মিত্র গোষ্ঠী এবং তাদের সঙ্গে ইরানের সম্পর্ককে লক্ষ্য করে আরও সতর্কমূলক পদক্ষেপ বিবেচনা করছে ওয়াশিংটন। এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এবং সৌদি আরব জানিয়েছিল, মার্কিন বাহিনী ও সৌদি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার জবাবে পূর্ব ইরাকের বিভিন্ন অস্ত্র গুদাম ও সরবরাহ কেন্দ্রে যৌথ বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এসব হামলার পেছনে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো জড়িত। তবে ইয়েমেনের হুতি আন্দোলন আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য আবদুল্লাহ আল নুমি এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, সৌদি আরবে আগের হামলাগুলোর দায় হুতিরাই স্বীকার করেছে এবং এতে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফ জড়িত ছিল না। এদিকে পিএমএফ জানিয়েছে ৭টি প্রদেশে তাদের সদর দপ্তরে চালানো হামলায় অন্তত ২০ সদস্য নিহত হয় এবং ৩২ জন আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধান আলী আল জায়েদি জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছেন। তবে এখন পর্যন্ত হামলার বিষয়ে ইরাক সরকার আনুষ্ঠানিকভাবে কোনো নিন্দা জানায়নি। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।